ঠিক এই সুন্দর ফুলটার মতোই একজন মানুষের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে তখনই যখন সে নিজেকে ভালোবাসতে শেখে। নিজের জন্য সঠিক জায়গা বেছে নিতে শিখুন। মাটি থেকে কুড়ানো কাঠগোলাপও যদি সঠিক জায়গায় সৌন্দর্য ছড়াতে পারে, তাহলে মানুষ তো জীবন্ত, চেতনা সম্পন্ন। নিজেকে ভুল জায়গায় অপচয় না করে সঠিক জায়গায় স্থাপন করুন, যেখানে আপনি কেবল আপনার আলোই উজ্জ্বল হতে পারেন। শুভ সকাল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আবারও নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে পরিমাণে গরম, আমার ভিডিওটা আরও 7-8 দিন আগে রেডি করা থাকলেও আমি কোনোভাবেই সাহস করতে পারছিলাম না। তবে আজকে আর সাহস না করেও পারলাম না। এই যে শুরু করলাম, এত বেশি কষ্ট হইতেছে, মাত্র শুরু করলাম, তারপরেও আমি বারান্দার গ্লাসটা খুলেই রাখছি। জানি অনেক বেশি শব্দ হবে, কিন্তু কিছু করারও নাই, একটু অ্যাডজাস্ট করে নেবেন। সবটা যদি বন্ধ করে দিই, একদম আবদ্ধ করে দিই, তাহলে এখানে আসলে শ্বাসকষ্ট হবে। কারণ এখনকার যে নতুন টাইপের যে বাসাগুলা, ইদানিং যেগুলা নতুন স্থাপনা তৈরি হয়, এগুলাতে কিন্তু ভেন্টিলেটরও থাকে না। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়ার পরে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি আর সেই সাথেই ভিডিওটাও শুরু করলাম। অনেক দিন হয়ে যায়, ভিডিওতে গ্যাপ পড়ে যায়। তবে এটা না আসলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুইটাই বলা চলে, এমন না যে ভিডিও রেডি করা থাকে না। এই ভিডিওটাও আরও 7-8 দিন আগেই রেডি করা ছিল। এক হচ্ছে গরমের কারণে ভয়েস ওভার করতে ইচ্ছে করে না, আর একটা কারণ তো অনেক বড় আছেই, ওই যে অনীহা, এখন আর ভালো লাগে না কেমন জানি। তবে ছাড়তেও তো পারি না, এটাও সত্য কথা। কেমন যে একটা দোটানার মধ্যে পড়ে আছি, ওটা থেকে বের হতে পারলে আসলে আমি মনে হয় যেন একটা স্বস্তির শ্বাস ফেলতে পারতাম। বেরও হতে পারি না, আবার একেবারে যে খুব স্বাচ্ছন্দ্য নিয়ে যে এখন ভিডিওগুলো করি তাও না। টানা 8 দিনের মতো সম্ভবত ঢাকায় বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির জলে গাছগুলো একদম জীবন্ত হয়ে উঠছে। আমার এই পায়েস গাছটা অনেক বছর হয়ে গেছে, মোটামুটি 3 বছরের মতো হবে। এখন পর্যন্ত বেশ সুন্দরই আছে, আর এটার গোড়া থেকে অসংখ্য অসংখ্য গুণে শেষ করা যাবে না, এত পরিমাণে এদের বাচ্চা কাচ্চা নাতি পুতি সমস্ত কিছু নিয়ে এই পায়েস গাছটাই আমার বারান্দাটা পুরোটা একটা কোণা আলো করে রেখে দিছে। খাওয়া দাওয়ার আগেও 1 লিটার দুধ জাল দেওয়া হয় আমাদের। খাওয়া দাওয়া এবং চা করতে ওই 1 লিটার দুধ পুরোটা লেগে যায়। তারপরে আবারও একটু দুধ বসালাম, এখানে কাচকি মাছ বের করছি আর অন্য মাছও বের করলাম। কাচকি মাছটা ভেজাবো না, কারণ কাচকি মাছটা চাচ্ছি না যে জলের ভেতরে ডুবে থাকুক, তাহলে না মাছটা নরম হয়ে যায়। মাছটা আমি বাঁচতে পারিনি। ওইটা এই যে ঈদের বন্ধ দিল স্কুল, কথার তো কোচিং থাকে, কোচিংয়ের যেদিন শেষের দিন একদম, ওই দিন মাছগুলো আনা হয়েছে। আমি অর্ধেকটা মাকে রান্নার জন্য বেছে দিয়ে গেছিলাম, আর বাকিটা ওইখান থেকে এসে এই যে আমি বেছে টেছে মা কিছুটা রান্না করে রেখে দিছে, আর বাকি বাদ রান্নাটুকু আমি কমপ্লিট করব। তবে পুরোটা খাওয়া দাওয়া রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। বাইরে এবং ঘরে 2 জায়গায় দৌড়াদৌড়ি করার ফলে না ভিডিও ইদানিং আমি খুব ভালোভাবে তৈরি করতে পারি না। এই কারণেও আমার মনটা অনেকটা অনীহা কাজ করে ভিডিও তৈরির ক্ষেত্রে। আমার মেন্টালিটিটা কি, যে আমি একটা কাজ শুরু করলাম, তার পরবর্তী যে কাজগুলো একটা ধাপ থাকে, তো সেই ধাপটা যখন আমি ফুলফিল করতে পারি না, সেই ভিডিওটা না আমার কাছে অসম্পূর্ণ বা একটু কেমন যেন এলোমেলো লাগে। আর পরের দিন যে আবার ভিডিও করে সেটাকে ইনক্লুড করব, সেটাও ভালো লাগে না। কারণ একদিনের ভিডিওটা, অর্থাৎ আমি একদিন যে কাজগুলা করলাম সেইভাবে করতে না পারলে না আমার কেমন যেন একটা খুঁত খুঁত কাজ করে, যার কারণে চাইলে তো আমি পরের দিন বাকি অংশটুকু করে ইনক্লুড করতে পারতাম। তো ওইভাবে আমার কাছে আসলে ভালো লাগে না। যাই হোক, এখানে যেরকম আছে অর্ধেক বা অসম্পূর্ণ ভিডিও, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এই ছোট্ট ফ্রাই প্যানটাতেই কাচকি মাছটা ভাজছি, কারণ আমি না ফ্রাই প্যান ব্যবহার করি না, আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে এই ফ্রাই প্যানটা কথার জন্য আনা, ও টুকটাক নুডলস রান্না করে, ডিম স্ক্রাম্বল করে, তারপরে পচ করে, ওইগুলার জন্য এটা মূলত ওর জন্যই কিনা।
তো ওইটাতে আমি কাচকি মাছটা ভেজে নিলাম, যেহেতু আমার ফ্রাই প্যান নাই। আরেকটা আছে, ওইটাতে আমি পাটিসাপটা বানাই। তো ওইটাতে চাচ্ছি না লবণ হলুদ বা মশলাপাতি লাগুক। ওই যে বলছিলাম ভিডিওটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না, দুপুরের রান্না বাড়া, তারপরে আরও তো অনেক কাজ থাকে। আসলে কাজের ফিরিস্তি বা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। একটা সংসারে আসলে অনেক রকম কাজ থাকে, আর সবগুলা তো আমরা পারতপক্ষে আপনাদের সাথে দেখাইও না। আমরা যারা ক্যামেরা ফ্রেন্ডলি না, তারা আসলে সব কাজ দেখানোও সম্ভব না। যে কাজগুলা একটু স্বাচ্ছন্দ্য নিয়ে ভিডিও করা যায় সেগুলাই দেখাই। তারপরে একটু তরমুজ কাটলাম। তরমুজ তো এখন মোটামুটি 12 মাসই পাওয়া যায়, তবে আমাদের ঘরে তরমুজটা একটা সময় সবাই অনেক বেশি পছন্দ করতো, তবে এখন আর কেউই বেশি একটা পছন্দ করে না। আর এই বছর আমরা যে তরমুজ খেলাম না, একটা তরমুজও আমাদের ভালো পড়েনি। এই কারণে আরও অনীহা কাজ করে না খাওয়ার। তো সবাই মিলেই তরমুজটা খেলাম আসলে শেষ করার জন্য। আমি একা তো এত বড় তরমুজ খাওয়া সম্ভব না। যদিও তরমুজ কিন্তু খাওয়ার পর কিছুটা সময় গ্যাপ দিলে মনে হয় যে পেটে কিছু নাই, তবে সাথে সাথে অল্প কিছুটা খেলেই, যেহেতু এটাতে জলের পরিমাণ বেশি, ওই কিছুটা অংশ খাওয়ার পরেই মনে হয় যেন পেট ভরে গেছে, যার কারণে একজন খুব একটা বেশি খাওয়াও যায় না। আর তরমুজ, তারপরে কাঁঠাল, এগুলা না আমরা খুব একটা বড় আনিও না। চেষ্টা করি সবসময় ছোট বা মাঝারি সাইজের টানার জন্য, যাতে একদিন বা বড় জোর পরের দিন সকালবেলা পর্যন্ত শেষ করে ফেলতে পারি। তারপরে ওই টুকটাক বাজার তো থাকেই, এগুলো আসলে ইচ্ছে করে যে গুছাই না তা না, একটা হলো রেখে দেই যে একটু ভিডিওর জন্য থাকুক, কারণ ভিডিওর জন্য তো কিছু না কিছু অংশ লাগেই। আর আমি যেহেতু কাজগুলো করব তাহলে ক্যামেরার সামনেই করি। আর এই বাজারগুলো আমার মোটামুটি আরও 8-9 দিন আগেরই, কারণ বাজার আমার মাসকাবারি বাজারটা একটু বেশি হয়। একসাথে গোছাতে না অনেকটা পরিশ্রম, ঝামেলা, সময় সবটাই এখানে ব্যয় করতে হয়, যার কারণে আমি অল্প অল্প করেই বাজারটা গুছাই। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে বা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে।